এটা কোন কিনারাবিহীন মহাসাগর, কে বলুন ঠিক কিনা? এটার আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কোথাও কোনো একটা সাইডও শেষ করা যাবে না। তারপর সময়ের স্বল্পতার মধ্যেও কিছু আলোচনা করা, এটাও একটা যোগ্যতার বিষয়। লম্বা আলোচনা না করে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা, আর এমনটাই আজকের মাহফিলের প্রত্যেক আলোচনা, প্রত্যেক মেহমানের জন্য এই সময়ের বরাদ্দ দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে, আপনাদের এখানে অধিকাংশ উলামায়ে কেরাম, আমাদের আজিজ তালাবা এবং অন্যান্য দিনদার ভাইরা আছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা তিনটা পার্ট। একটা পার্ট হলো 40 বছর পর্যন্ত, জন্মের থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ হাবিবের জীবনের এরা একটা পার্ট। কবলান নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ হাবিবের জীবনের দুইটা পার্ট, একটা হলো মাক্কি জিন্দেগি আর একটা হলো মাদানী জিন্দেগি। 40 বছর বয়সে যখন আল্লাহ হাবিব প্রকাশ্যে নবুয়ত প্রাপ্ত হলেন, এটা কেন বললাম পরে বলতেছি। জাহেরা যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, তখন তার 13 বছর জিন্দেগি ছিল মাক্কি জিন্দেগি, আর 10 বছর জিন্দেগি মাদানী জিন্দেগি। এই হলো 13 আর 10 মিলে টোটাল 23। এই 23 বছর জিন্দেগি আল্লাহ হাবিবের ছিল নবুয়তের। কিন্তু আপনারা যদি উলামায়ে কেরাম আছেন বা যারা অনেক স্টাডি করে, আল্লাহ হাবিব সহিহ হাদিসের মধ্যে বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকেই নবী যখন আদমের অস্তিত্ব হয়। সুবহানাল্লাহ। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ হাবিব বলে আদমের কোনো অস্তিত্ব হয় না, ওজুদ হয় না, পানি আর মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আল্লাহ জাল্লা জালালুহু আমাকে নূর দান। সুবহানাল্লাহ। আরে হাদিসের মধ্যে এটা সহিহ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কারি রাহিমাহুল্লাহ সহিহ বলা হয় না, সমস্যা আছে বুঝেন না কিছু। সহিহ না বলে কেউ আছে বাংলা বুখারী পকেটের নিচে নিয়ে ঘুরে আর বেটা সহিহ ওই বেসে বাংলা বুখারী। আপনাদের মানিকগঞ্জ এলাকায় নাই, অন্য এলাকায় আছে, কারণ বুখারী রহমাতুল্লাহের বাড়ি ছিল মানিকগঞ্জে, বাংলাতে বুখারী লেখছে, তাই না? তো যাই হোক, আবার কেউ কেউ দেখা যায় সহিহ হাদিসের আলোকে দাড়ি কমায় না, এরকম আছে, কি বলে ঠিক না? কেউ কেউ আবার দাড়ি রাখে, কিন্তু নিয়ত সহিহ না হওয়ার কারণে কোনোটাই ঠিক হয় না। কেউ কেউ কলমাতে শুয়ে পড়ে দাড়ি রাখে, এরকম আপনারা দেখেন না? কোটি কোটি টাকা মালিক, কিন্তু শেষ পর্যন্ত সুইসাইড হয়, বলেন কয় সারা জিন্দেগি আলে ওলামা ইসলামের বিরোধিতা করছে, শেষ পর্যন্ত কলা পাতায় শুয়েও বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? যারা তাকে যে নৌকা সারা জিন্দেগি নৌকা নৌকা জপছে, ওই নৌকাতে উঠায় তারা ধরাই দিচ্ছে, কথা বলেছে। নিয়ত সহি না থাকার কারণে, নিয়তের গলত থাকার কারণে দাঁড়িয়ে রেখেও কি পায় নাই। কারণ আল্লাহ কই এই দাঁড়ি তো তোর আসলে এক সুন্নতি দাঁড়ি না, এটা বাঁচার দাঁড়ি ছিল, কথা বলেছে। শেষ পর্যন্ত ধরা পড়লো নিচের অংশ আছে কি নাই সব শেষ হয়ে গেছে, কি বলেন ঠিক না? বুঝা গেল আরেকজন দাঁড়ি কি সুন্দর ছিল, সারা বাংলাদেশে তাকে দরবেশ হিসাবে ছিল, কি বলেন ঠিক না? কত সুন্দর দাঁড়ি, দেখা যায় হঠাৎ করে দাঁড়ি নাই, কেন সহি হাদিস আছে দাঁড়ি কামায় পড়ে। কি কথা ঠিক বললাম? আল্লাহ আমাদের মাফ করুন, আমিন। তো এই জন্য সহি হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কারি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বলেন, আদা হাদিস সহিহ। তা সহিহ হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, সর্বপ্রথম যে রূহটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আদমের রূহ না, এটা আমার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এটা আদমের রূহ নয়, আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, সর্বপ্রথম যে রূহটা আল্লাহ বানাইছেন, এটা আল্লাহ হাবিবের রূহ। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু মিলায় আমরা ওলামায়ে কেরাম বুঝবেন, বিশেষ করে সূরা আল ইমরানের
হাফিজে কোরআনে কারীমে 19 নম্বর পৃষ্ঠা ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যি লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে সমস্ত নবীদের রূপগুলোকে একত্রিত করে একটা ভিআইপি আলাদা পার্সোনাল অঙ্গীকার নিয়েছিলেন সকল নবীদের কাছে। এর বর্ণনা আল্লাহ কোরআনে কারীমে এই আয়াতে দিয়েছেন। কি বললেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদের কাউকে আমি আসমানি কিতাব দিয়েছি, কাউকে অন্য কিতাব অনুসরণ করার কথা বলেছি, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম, পরবর্তীতে একজন নবী আসবে যিনি তোমাদের মিশনের বিরোধিতা করবে না, তোমাদেরও মিশন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারও মিশন থাকবে এইটাই যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তোমাদের কোনো বিরোধিতা করবে না। তবে ইনি এত বড় মাপের নবী হবেন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইনি হবেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। তিনি যখন তোমাদের উপর চলাকালীন সময় যদি চলে আসে, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন, লাম ইবতিদালি তাকিদ, নুন সাকিলা লিতাকিদ, দুই দিক দিয়ে আল্লাহ তাআলা এটাকে কালামটাকে বাক্যটাকে স্ট্রং করার জন্য তাকিদের শব্দ লাগাইছেন। অবশ্যই অবশ্যই তোমরা তাকে মানতে হবে, সর্বাত্মক তাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোথায় বলতেছেন? বলেন কোথায়? রূহের জগতে। তাদের সামনে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসবেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পার্সোনাল আলোচনা করতেছেন। আর এমনি তো ব্যাপকভাবে আমাদের সাথে আল্লাহ বলছেন আলাস্তু, আল্লাহ আমাদের সবাইকে তো বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই আমরা এক বাক্যে বলেছিলাম কালু। এটা ছিল উম্মি অঙ্গীকার, আর তার খুসুসি অঙ্গীকার, বিশেষ আলোচনা, সেটা ছিল মুফাসসির। قال أقررتم وأخذتم على ذلكم إصري, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলার পর বললেন আমি যে অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিলাম, أقررتم وأخذتم على ذلكم إصري, অঙ্গীকার পেশ করলে তোমরা যে অঙ্গীকারনামা দিলে কিনা আমার সামনে তোমাদের ব্যক্ত করতে হবে। হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা এক বাক্যে বলেছিলেন কালু আকরারনা। সকল নবীরা বলেছিলেন আল্লাহ যে অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা এক বাক্যে তাকে স্বীকার করে নিলাম। আলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, তিনি হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ। এর কি বোঝা গেল? আল্লাহর হাবিবের নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ পাক নিছেন সবার আগে, বাস্তবায়ন করছেন সবার পরে। যিনি টার্গেট হয়, চিফ গেস্ট, মূল প্রধান মেহমান হয় যে কোনো সেমিনার, যে কোনো মাহফিল, যে কোনো টক শো, তিনি কি সবার আগে আলোচনা করে চলে যান না সবার লাস্টে? গোটা পৃথিবীর মাকসাদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ তাআলা আর রূলটাও বানাইছেন আগে, নবুয়ত দান করছেন আগে, পাঠাইছেন সবার। বিষয়টা কি ক্লিয়ার? আল্লাহ তাআলা সবার পরে পাঠাইছেন কি জন্য? কারণ তাকে যদি আগে নবুয়ত দান করা না হয়, আদম আলাইহিস সালামের নবুয়তের অস্তিত্ব থাকবে না। নবুয়তের সূর্য হলো নূরুল কামাল, মুস্তাফাদুম মিন নূরিশ শামস, সূর্যের আলো থেকে চন্দ্র আলো গ্রহণ করে। এটা হলো একটা থিওরি, একটা লজিক, ফলসফা। আফতাবে নবুয়ত, মাহতাবে নবুয়ত, আল্লাহ হাবিবকে যদি আগে নবী নবুয়ত দেওয়া না হতো
আদম আলাইহিস সালামের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে খলিলুল্লাহ হওয়া সম্ভব ছিল, মুসা আলাইহিস সালামের পক্ষে কালিমুল্লাহ হওয়া সম্ভব ছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নাজিবুল্লাহ হওয়া সম্ভব ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নবিউল্লাহ হওয়া সম্ভব ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে রূহুল্লাহ হওয়া সম্ভব ছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সবার আগে যে রূপ বানাইছেন, সবার আগে যে যাকে নবুয়ত দান করেছেন, তিনি হলেন আমার আপনার নবী বিশ্বনবী হযরত আদম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর কিতাবের মধ্যে আছে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম যদি জানতেন, তিনি তো গায়েব জানেন, জান্নাতে এই ফলটা খাওয়ার পর আমি দুনিয়াতে আমার বংশধর থেকে বিশ্বনবী আগমন করতেন। মুফাসসিরিন কিরাম লেখেন তাহলে হযরত আদম আলাইহিস সালাম ফল নয়, কোনো গাছ-গাছালির ডাল নয়, এটা মূল শিকড়টা তুলে দিয়ে খেয়ে সুবহানাল্লাহ। কারণ শিকড় খাইলে যে অ্যাকশন হবে, ডাল খাইলে, পাতা খাইলে, ফল খাইলে সে অ্যাকশন হবে না। যত দ্রুত সম্ভব আমি দুনিয়াতে যাব আর আমার আওলাদের থেকে বিশ্ব নবীর আগমন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আপনি তো আমার কাছ থেকে অনেক কঠিন কঠিন বই